আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের ফাংশন 2.2 নিয়ে আলোচনা করব। এর আগে আমি আহ, সবগুলো উদাহরণ করে দিছি। আজকে অনুশীলনীর মধ্যে যে অঙ্কগুলো আছে 10 থেকে 10 থেকে অঙ্কগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো, এখানে আমাদের 10 নম্বরে দেওয়া আছে a সমান 3 4, b সমান দেওয়া আছে 2 4 দেওয়া আছে। এখন এইখানে আমাদের একটা সম্পর্ক আছে, সেটাকে অন্বয় বলা হয়। সে সম্পর্কটা আমরা লিখবো। তো সম্পর্কটা তোমরা মনে রাখবা। সম্পর্ক আর সমান আমরা লিখবো, যেহেতু এখানে এ আছে আর বি আছে, এ আর বি আছে, তাহলে এখানে লিখবো আমরা এক্স কমা ওয়াই such that x belongs to a, comma y belongs to b লিখবো। এবং আমাদের যে একটা শর্ত দেওয়া আছে, সেই শর্তটা আমরা লিখবো। সেই শর্তটা হলো x গ্রেটার দেন ওয়াই। এটা শর্ত হলো x গ্রেটার দেন ওয়াই। তো আমাদের এখানে এর মান আর বি এর মান দেওয়া আছে, এই জন্য আমরা x বিলংস টু এ এবং y বিলংস টু বি লিখলাম। এবং এই সম্পর্কটা দেওয়া আছে x গ্রেটার দেন ওয়াই, সেটা আমরা এখানে লিখলাম। এখন আমরা এ আর বি এর যে মানগুলো আছে, এই দুইটা আমরা গুণ করব। এ গুণন বি ইকুয়াল, তাহলে এর মান কত? 3,4। এর মান হলো 3,4। বি এর মান হলো 2,4। তো গুণ করবো আমরা 3,2। গুণ করলে কত হবে? 3,2। তারপর 3,4, 3,4। এরপর দেখো 4,2, 4,2। আরেকবার হচ্ছে 4,4, 4,4। আমাদের প্রশ্নটা বলছে যে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তো আমরা আর এর বর্ণিত শর্ত, আর এর তো আর এর বর্ণিত শর্ত কি আমাদের? এক্স গ্রেটার দেন ওয়াই। এটা কি? আর এর বর্ণিত শর্ত এক্স গ্রেটার দেন ওয়াই। তো আমরা কোন মানগুলো এক্স আর ওয়াই এর মান ধরবো? দেখো, আমরা এর মান আর বি এর মান যে গুণ করছি, এগুলো যে আমরা গুণ করছি, দেখো প্রথমটা এক্স এর মান ধরবা, পরেরটা ওয়াই এর মান, আবার এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এটা সবগুলো কি? প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। তো দেখো এইখানে বলছে কি, এক্স এর মানটা কি হতে হবে? ওয়াই এর থেকে এক্স এর মানটা বড় হতে হবে। ভালো করে এটা বুঝো যে ওয়াই এর থেকে কার মান বড় হবে? এক্স এর মানটা বড় হবে। এখানে যেহেতু তোমাদের গ্রেটার দেন দিছে, তাহলে আমরা অতএব লিখবো, অতএব আর ইকুয়াল, কি লেখা যায় দেখো তো। আমি কি বলছি? প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। তো দেখো এখানে বলছে এক্স এর মান বড় হবে, ওয়াই এর মান ছোট হবে। ওয়াই থেকে এক্স এর মানটা কি? বড়। তাহলে দেখো এখানে ওয়াই থেকে এক্স এর মান বড়। ওয়াই থেকে কি? এটা ওয়াই, এটা আছে কি? এক্স। তার মানে ওয়াই থেকে এক্স এর মান আমাদের বড়। তাহলে আমরা লিখলাম 3,2। এখানে দেখো 3,4 আছে। তো 3 কার মান? এক্স এর মান, আর 4টা আমাদের কি? ওয়াই এর মান। তার মানে কি ওয়াই থেকে 4 এর থেকে কি আমাদের 3 বড় হয়েছে? হয়নি, এর জন্য আমরা এটা নিব না। এরপর দেখো 4 আছে 2, 4 কত আছে? 2। তার মানে দেখো ওয়াই থেকে কি আমাদের এক্স এর মানটা বড় আছে, ওয়াই থেকে এক্স এর মানটা বড় আছে। তো দেখো ওয়াই থেকে এক্স এর মান বড় হলে আমরা কি লিখবো? 4,2। তাহলে 4,2। এরপর দেখো লাস্টে 4,4 আছে, এক্স এর মান 4, ওয়াই এর মান 4। 4 এর থেকে কি এই 4 বড় হয়েছে? হয়নি। তার মানে ওয়াই এর থেকে এই এক্স এর মানটা আমাদের বড় হয়নি, এই জন্য এটা বাদ। তাহলে আমরা সম্পর্কটা কি পেলাম? 3,2, 4,2। এটা আমাদের কি 10 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 11 নম্বর। দেখো 11 নম্বর দেওয়া আছে তোমাদের, এখানে দেওয়া আছে সি সমান আছে 2,5। সি সমান আছে তোমাদের 2,5 এবং ডি সমান দেওয়া আছে 4,6,7। 4,6,7 এই দুইটা মান কি দেওয়া আছে। তো আমি কি বলছিলাম যে এখানে প্রশ্নটা তোমাদের বলছে যে
এখানে অন্যয় নির্ণয় করতে বলছে, তো অন্যয় নির্ণয় করার সময় অবশ্যই তোমরা কি লিখবা, আর ইকুয়াল লিখবা এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এটা তোমরা কি এটা লিখবা এক্স কমা ওয়াই সাজ দ্যাট। এখন দেখো এখানে গেছে সি, এখানে গেছে ডি, তাহলে একবার আমরা লিখবো এক্স বিলংস টু সি কমা, আরেকবার লিখবো কি ওয়াই বিলংস টু কি লিখবো এবার কত আছে ডি, এখানে এ বি থাকলে এ বি লিখবো, সিডি থাকলে আমরা সিডি, পি কিউ থাকলে পি কিউ এখানে আমরা বসাবো। এখানে ওয়াই বিলংস টু আমরা কি লিখবো ওয়াই বিলংস টু ডি, এবং এবং আর এর যে বর্ণিত শর্ত আছে তোমরা বইয়ে দেখো, আর এর বর্ণিত যে শর্ত আছে সেই শর্তটা আমরা লিখবো। সেই শর্তটা এখানে বলছে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। তাহলে আমরা লিখলাম এটা কি একটি অন্যয় বা সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা এখানে লিখলাম। তো এর আগের ম্যাথটা আমরা কি করছি, এ আসলো আর বি আসলো, এখানে কি আছে আমাদের সি ডি, তো আমরা কি করব এই মান দুইটা সি গুণন কি করব ডি, সি গুণন ডি ইকুয়াল সি এর মান কত আমাদের 2,5 গুণন ডি এর মান কত, ডি এর মান হচ্ছে আমাদের 4, 6, 7, এটা আমরা লিখলাম। লেখার পর আমরা কি করব গুণ করব, 2, কত 4, 2,4, তারপর কত 2,6, 2,6, 2, কত 7, 2,7, এরপর দেখো 5, কত 4, 5,4, 5,4, তারপর দেখো 5, কত 6, নিচে লিখি 5,6, এরপর দেখো 5, কত 5, 5,7, গুণের কাজ শেষ। তাহলে এখন আমরা শর্তটা কি আমাদের আর এর যে বর্ণিত শর্ত আছে এটা লিখবো, আর এর বর্ণিত শর্ত, তাহলে শর্তটা কি আমাদের x+1 < y, এটা কিন্তু বুঝতে হবে x+1 < y আছে, তার মানে কি এক্স এর মানের সাথে আমাদের কত যোগ করতে হবে, এক যোগ, এক্স এর মানের সাথে এক যোগ করতে হবে এবং লেস দেন কত আছে ওয়াই, তার মানে এক্স এর মানের সাথে এক যোগ করার পর দেখবো যেন এক্স এর মান থেকে ওয়াই এর মানটা বড় হয়, এক্স এর মান থেকে ওয়াই এর মানটা বড় হয় এবার। তো দেখো আমরা যে গুণগুলো করছি এগুলো কি আমাদের এক্স এর মান আর ওয়াই এর মান। তো দেখো প্রথমে অতএব আমরা আর সমান লিখি আগে, প্রথমে আছে 2, এটা কার মান এক্স এর মান, 2x এর মান, তাহলে এক্স এর মান কত 2, 2+1 তাহলে কত হয় 3, এখানে কত হলো 3, দেখো এক্স এর মান আছে 2, এখানে যদি 2 বসে 2+1 তাহলে কত হলো 3, ওয়াই এর মান কত আছে, ওয়াই এর মান আছে আমাদের 4, তাই এখানে যদি বসাই তার মানে 3 থেকে কি 4 আমাদের কি বড়, তার মানে আমরা লিখবো কত 2,4, এরপর দেখো আছে 2, কত 6, 2 এর সাথে যদি আমরা এখানে 1 যোগ করি কত হয় 3, আর এখানে ওয়াই এর মান কত 6, তার মানে 3 থেকে কি আমাদের 6টা বড়, তাহলে আমরা কি লিখবো 2,6, 2,6, এরপর দেখো 2,7 আছে, 2 এর সাথে যদি আমরা এখানে 1 যোগ করি এক্স এর মানের সাথে তাহলে কত হয়, এটা 2 কিন্তু আমাদের কার মান এক্স এর মান, তাহলে 2 প্লাস কত 1 তাহলে কত হলো 3, 3 থেকে কায় বড় দেখো তো 7, ওয়ার মান কত 7, তাহলে 3 থেকে কি আমাদের 7 বড়, তাহলে আমরা লিখবো 2,7, এরপর দেখো আমাদের কত আছে 5, তাহলে 5 এর সাথে যদি 1 যোগ করি কত হয় 6, এই 6 এর থেকে কি এখানে কত আছে 6 এর থেকে কি 4 আমাদের বড় না, এই জন্য আমরা এটা লিখবো না। এরপর দেখো আমাদের এখানে কত আছে 5, 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হয় 6, এখানে কত আছে ওয়াই এর মানও কত 6, এখানে তো আর ইকুয়াল বলে না যে 6 সমান 6 হবে, এখানে বলছে x+1 এর থেকে ওয়াই এর মানটা বড় হবে, তার মানে এটা কি বড় হয়নি। এরপর দেখো 5,7 আছে, তো 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি কত 6, ওয়াই এর মান কত আছে 7, তার মানে x এর থেকে ওয়াই এর মানটা কি বড়, তার মানে আমরা লিখবো কত 5,7, এগুলো কি এগুলো হচ্ছে তোমাদের অন্যয় বা সম্পর্ক। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এরপর দেখো 10, 11 গেল, এরপর আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করব। 12 নম্বর এখানে আমাদের দেওয়া আছে 12 নম্বর দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4, দেখো এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, এটা দেওয়া আছে। তো এখানে আমাদের কয়েকটা মান নির্ণয় করতে বলছে, তো আমরা মানগুলো নির্ণয় করব। প্রথমে এখানে বলছে যে আহ প্রথমে বলছে এফ অফ -1, এফ অফ কি বলছে এফ অফ -1, তো আমরা আগে এফ অফ -1 নির্ণয় করব।
ইকুয়াল এফ অফ মাইনাস ওয়ান, এটা আমরা কোথায় বসাবো? এই যে জায়গাগুলো আমাদের কি আছে, এক্স আছে, ওই জায়গাগুলো আমরা কি এক্স এর মানটা এই মাইনাস ওয়ান আমরা কি করব, বসিয়ে দেব। তাহলে দেখো প্রথমে আছে কি এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এক্স এর মান কত আমাদের মাইনাস, এই যে মাইনাস ওয়ান, ওয়ান এর উপর কত পদ দিয়েছে, ওয়ান এর উপর হচ্ছে মাইনাস ফোর পদ, তারপর আছে কি প্লাস, প্লাস লিখলাম। এরপর দেখো এখানে কত আছে ফাইভ, এই যে ফাইভটা আমি লিখলাম। এরপর দেখো কত আছে এক্স, ফাইভ এক্স, এটা কিন্তু গুণ অবস্থা আছে, ফাইভ এক্স টা গুণ অবস্থা আছে, এই জন্য এক্স এর মান কত আমাদের মাইনাস ওয়ান বসালাম। দেখো এক্স এর মান কত মাইনাস ওয়ান, এরপর লাস্টে কত আছে আমাদের মাইনাস থ্রি। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবসময় একটা জিনিস মনে রাখবা যে মাইনাসের ওপর যদি জোর পাওয়ার হয়, মাইনাসের ওপর যদি জোর পাওয়ার হয় সেই মানটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। দেখো মাইনাসের ওপর কত পাওয়ার, জোর পাওয়ার, জোর কি চার আছে এখানে, চার পর কি, তাহলে চারটা মাইনাস যদি আমরা গুণ করি কি হবে, প্লাস হইবে। আর ওয়ান এর উপর ফোর আছে, মানে কয়টা ওয়ান, চারটে ওয়ান, চারটে ওয়ান যদি আমরা গুণ করি কত হবে, ওয়ানে হবে। তো আমরা লিখলাম কত ওয়ান। প্লাস ওয়ান কি জন্য হলো, আমি বললাম কি মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে তাহলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, সেজন্য আমরা কত পেলাম, প্লাস ওয়ান। এরপর দেখো এই ফাইভ এক্স টা কিন্তু গুণ অবস্থায় আছে, এই ফাইভ এক্স টা কি গুণ অবস্থায় আছে। তো দেখো এই ফাইভ এর সাথে যদি মাইনাস ওয়ান গুণ করি, প্লাসে মাইনাসে কত, প্লাসে মাইনাসে মাইনাস, ফাইভ এর সাথে ওয়ান গুণ করলে কত, মাইনাস ফাইভ, এর লাস্টে কত আছে মাইনাস থ্রি। তাহলে ওয়ান মাইনাস 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 ফাইভ আর মাইনাস থ্রি যোগ করলে কত, মাইনাস এইট। তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস এইট যদি আমরা যোগ করি তাহলে কত হয়, তাহলে হচ্ছে আমাদের মাইনাস সেভেন। এটা হচ্ছে কি তোমাদের উত্তর। এরপর দেখো আরেকটা তোমাদের বলছে যে এফ অফ টু নির্ণয় করো। কি বলছে, এফ অফ টু ইকুয়াল, এফ অফ টু টা আমরা কি করব, এই যে আমাদের যে এটা দেওয়া আছে এইটাতে আমরা বসাবো। তো আমরা এখানে বসাই এক্স এর মানটা। প্রথমে কত আছে টু, টু এর উপর কত ফোর হওয়া, তারপর কত প্লাস ফাইভ আছে, আর এক্স এর মান কত টু বসালাম, মাইনাস কত থ্রি। দেখো আমরা কিন্তু এইখানে মানগুলো বসাইছি, এক্স টু পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি, এইখানে আমরা বসাইলাম। বসার পর দেখো এখানে কিন্তু এখন কি প্লাস টু, টু এর উপর কত পাওয়ার, ফোর পাওয়ার, টু এর উপর ফোর পাওয়ার হলে কত হয়, টু এর উপর ফোর পাওয়ার হলে হচ্ছে আমাদের কত, ষোলো, প্লাস পাঁচ দুগুণে কত, পাঁচ দুগুণে হচ্ছে আমাদের কত, দশ, মাইনাস কত লাস্টে আছে থ্রি। দশ, ষোলো আর দশ কত হয়, ষোলো, ষোলো আর দশ ছাব্বিশ, মাইনাস কত তেইশ। তো এটা বাদ দিলে তাহলে আমাদের উত্তর কত, তেইশ। এটা হচ্ছে কি একটা উত্তর। এরপর দেখো বলছে আহ এরপর আর একটা মান আছে আমাদের এফ অফ ওয়ান বাই টু। এবার বলছে এফ অফ ওয়ান বাই টু ইকুয়াল, এটা কোথায় বসাবো, আমাদের যেই অঙ্কটা ছিল এইটাতে আমরা আবার বসিয়ে দিব। তো আমরা বসাই, তাহলে এক্স এর মান কত, ওয়ান বাই টু, তার উপর কত পাওয়ার, ফোর পাওয়ার, প্লাস, প্লাস বসাইলাম। এরপর দেখো কি বলছে আহ আমাদের উপরে কি ছিল, এখানে আছে কত, ফাইভ এক্স। তো ফাইভটা আমরা বসালাম এখানে, ফাইভ, ফাইভের সাথে কত আছে, এক্স আছে, এক্স এর মান কত আমাদের ওয়ান বাই কত টু, মাইনাস আছে কত থ্রি। দেখো আমরা কিন্তু অঙ্কটাতে কি মানটা শুধু বসিয়ে দিলাম, এই অঙ্কটাতে মানটা এক্স এর মানটা আমরা বসিয়ে দিলাম এখানে। তাহলে দেখো ওয়ান এর উপর কত পাওয়ার, ওয়ান এর উপর ফোর পাওয়ার, মানে চারটে ওয়ান যদি আমরা গুণ করি কত হয়, ওয়ান হয়। তারপর টু এর উপর ফোর পাওয়ার, এই টু এর উপর ফোর, ফোর পাওয়ার মানে কয়টা, টু এর উপর ফোর পাওয়ার মানে হচ্ছে ষোলো। দেখো কিভাবে ষোলো হয়, টু এর উপর ফোর পাওয়ার, টু এর উপর যদি ফোর পাওয়ার হয় তাহলে কয়টা টু বলো তো, এক দুই তিন চার, চারটে টু, তার মানে দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে কত, ষোলো। এই জন্য আমরা কত লিখলাম, ষোলো লিখলাম। তাহলে আমরা কত লিখছি দেখো, ওয়ান বাই কত, ষোলো। তারপর দেখো প্লাস, এই যে ফাইভটা কার সাথে গুণ আছে, ওয়ান এর সাথে ফাইভটা গুণ আছে, তাহলে উপর দিলাম আমরা ফাইভ, নিচে কত আছে টু, মাইনাস কত থ্রি। এই ফাইভটা ওয়ানের সাথে কি কি অবস্থা আছে, গুণ অবস্থা, এই জন্য আমরা গুণ করে দিলাম। এরপর দেখো আমাদের ষোলো, এখানে কত আছে দুই, আর এখানে কিন্তু মনে মনে কিছু না, মানে কত আছে মনে মনে কিন্তু এখানে ওয়ান আছে, তার মানে এক দুই, আর এখানে কত আছে ষোলো। এক দুই আর ষোলো এর লসাগু কত হয়, এক দুই আর ষোলো এর লসাগু হচ্ছে আমাদের কত, ষোলো। দেখো ষোলো লসাগু, এখানে তোমাদের অনেকগুলো পদ্ধতি আছে। দেখো দুই দ্বারা ষোলক ভাগ করা যায়, এক দ্বারা ষোলক, এক ষোলকে ষোলো, দুই দ্বারা কত, আট দুগুণে ষোলো, ষোলক ভাগ করা যায় নাকি, বড়টা কি লসাগু। তো আমরা জানি ছোট সংখ্যাগুলো দ্বারা যদি বড় সংখ্যা ভাগ যায় সেটাই কি আমাদের লসাগু। অথবা সাইডে যদি দেখো
তাহলে 2 কত আছে 16, 1 1 তো তাহলে 2 দ্বারা দিলে কত 1, এটা কত থাকে 8 2 16। 2 দ্বারা যদি দাও আবার কত 1 থাকে তাহলে 4, ওই একই হবে। এই 4 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, আবার 2 দিলা। তো আমরা 2 দুগুণে 4, 4 4 কত হয় 16 হয়েছে এখানে। তাহলে এই যে 16 লিখলাম আমরা। তাহলে আমরা জানি যেটা লসাগু হয় এটা কি, যেটা আমরা লসাগু নেব ওইটা হবে লবের সাথে গুণ আর হরের সাথে ভাগ। দেখো আমরা যদি এখানে লবের সাথে গুণ করি, লব কি আছে 1, 1 এর সাথে যদি আমরা 16 গুণ করি, 16 নিচে কত 16, 16 16 কাটা গেলে আমাদের কি থাকবে, কিছু থাকবে 1 থাকবে। তারপরে প্লাস, দেখো আবার কি আমাদের লসাগু কত 16, তো আমরা কি বললাম যে লবের সাথে গুণ হবে হরের সাথে ভাগ হবে। তো দেখো 5 এর সাথে যদি আমাদের 16 গুণ হয় তাহলে কত হয় 5 16 কত হয় 5 16 হচ্ছে 80, 80 কে যদি আমরা এখানে 2 দ্বারা ভাগ দেই তাহলে কত হয়, 80 কে 2 দ্বারা ভাগ দিলে কত 40, মাইনাস। এরপর দেখো 3 এর সাথে যদি আমরা 16 গুণ করি তাহলে কত হয় 3 16 কত 48, 48 কে মনে মনে এখানে 1 আছে, 1 দ্বারা ভাগ করলে কি 48ই হবে, তার মানে মাইনাস 48। এরপর দেখো 40 আর 1 যোগ করলে কত হয় 41, মাইনাস এখানে কত আছে 48, নিচে আছে কত 16। তো 41 আর এখানে মাইনাস কত 48, তাহলে আমাদের কত থাকবে -7, -7 আর নিচে আছে কত 16। তো এটা কি আমাদের হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমাদের 13 নম্বর অঙ্ক আছে, 13 নম্বর। 13 নাম্বারটা এখানে দেওয়া আছে এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই ইকুয়াল আছে ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 দেওয়া আছে। এটা আমাদের কি দেওয়া আছে। এখন আমার তোমাদের বইয়ে যে প্রশ্নটা দেওয়া আছে ওইখানে বলছে যে কে এর কোন মানের জন্য, এই যে কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে। তো আমরা কি বসাবো এখানে এফ অফ -2, এফ অফ -2 কে এর কোন মান, এখানে কে আছে কে এর মান বার করতে বলছে, কে এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল কত হবে 0 হবে। তো আমরা কে এর মানটা বার করব। তো আমরা এই -2 যে দেওয়া আছে এইটা আমরা কোথায় বসাবো, এইটা আমরা বসাবো যে জায়গাগুলোতে তোমাদের ওয়াই দেওয়া আছে। দেখো এই যে ওয়াই দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এই যে ওয়াই, এই জায়গাগুলোতে আমরা এই -2টা আমরা বসাবো। তাহলে -2, দেখো -2 কেন বসালাম, এই যে ওয়াই এর মান আছে -2, -2 বসাবো। দেখো উপরে আছে কিউব, এই যে আমি কিউব বসালাম। তারপর আছে প্লাস, এই মাঝখানে প্লাস প্লাস বসালাম। তারপর কি আছে কে, কে এর মান তো আমরা বাইর করবো, কে এর মান তো নাই, কে বসাইলাম। এরপর দেখো কি আছে কে এর সাথে কি ওয়াই স্কোয়ার গুণ আছে, তাহলে ওয়াই এর মান কত আমাদের -2 এর উপর স্কোয়ার। তারপর দেখো কত আছে মাইনাস, মাইনাস কত আছে 4, 4 এর সাথে কি আছে ওয়াই, তাহলে ওয়াই এর মান কত -2। আর লাস্টে আমাদের কত আছে, লাস্টে আমাদের আছে -8, আমরা বসালাম -8 বসিয়ে দিলাম। এরপর দেখো তোমাদের আমি বলছিলাম কি মাইনাসের উপর যদি আমাদের বিজোড় পাওয়ার হয় তাহলে কত থেকে মাইনাসে থেকে, মাইনাসের উপর বিজোড় পাওয়ার হলে কত থেকে মাইনাসটা আমি লিখলাম। এখন 2 এর উপর কত পাওয়ার 3 পাওয়ার, তার মানে কয়টা 2, 2 কয়টা, একটা দুইটা তিনটে 2। তো এই তিনটে 2 গুণ করলে কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8 পাইলাম আমরা, তার মানে এখানে কত -8। তারপর দেখো আগে আমরা কি স্কোয়ার যে কাজটা আছে এই কাজটা করবো। তো মাইনাসের উপরে কি জোর পাওয়ার, তার মানে 2 এর উপর স্কোয়ার হলে কত হয় 2 দুগুণে 4, তাহলে এটা কি +4 হলো না। +4 এর সাথে কি গুণ করলে কত, তার মানে প্লাস আছে আমাদের কত 4k, প্লাস কত 4k হলে দেখো মাইনাসের উপরে জোর পাওয়া তাহলে কি 2 দুগুণে 4 প্লাস হয়ে গেল, +4 এর সাথে কি কে গুণ করলে +4k। দেখো এবার আছে 4y, এই 4y টা আমাদের কি ছিল গুণ অবস্থায়, তাহলে দেখো -4 -2 এর কি অবস্থা আছে গুণ, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের কত মাইনাসে মাইনাসে আমাদের প্লাস 4 দুগুণে কত 8, আর লাস্টে আছে দেখো আমাদের কত মাইনাস। তাহলে এই -8 +8 আমাদের কি কাটা দিলাম, -8 +8 কাটা। তো আমরা কি পাইলাম, তাহলে আগে প্লাস লিখি 4k মাইনাস এখানে কত -8, 4k -8। এখন আমাদের বলছে যে কোন শর্তে, আমাদের বলছে যে কোন শর্তে, তাহলে এই দেখো এফ অফ -2 ইকুয়াল 0, এটা কি শর্ত মতে দেওয়া, শর্ত, এটা কি শর্ত মতে কি এফ অফ -2 ইকুয়াল কত 0। তো দেখো এফ অফ -2, দেখো এফ অফ -2 এর যে মানটা আমরা কত পাইছি 4k -8, এই দেখো এফ অফ -2 এর মান কত পাইছি 4k -8 পাইছি। তো আমরা এটা কি এখানে বসাবো, বা 4k -8 ইকুয়াল কত 0, বা 4k, আমরা জানি মাইনাসটা যদি সমান চিহ্ন ওই পাশে যায় পরিবর্তন হয়ে যাবে, সাইনটা পরিবর্তন, তাহলে কি হবে মাইনাসটা যে ওই পাশে কি হয়ে গেল +4।
তাহলে এখানে কে এটা কি 4 কি এটা কি গুণ অবস্থা আছে, আমরা জানি গুণ থাকলে ওই পাশে গেলে কি হয়? ভাগ হয়ে যায়। তাহলে কি ইকুয়াল টু কত 8 বাই হচ্ছে কত 4। অতএব কে সমান আমরা কত পেলাম 2। তাহলে কে এর মান কত পেলাম আমরা 2 পেলাম। তার মানে লিখবো অতএব কে এর মান কে এর মান 2 হলে কে এর মান 2 হলে f অফ -2 ইকুয়াল 0 হবে। এটা কি তোমাদের উত্তর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটি 26 সালে পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন অথবা খ নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা 13 নম্বর সমাধান। এরপর দেখো আমরা 14 নম্বর সমাধানে চলে যাব। দেখো এখানে 14 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে f অফ x ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস হচ্ছে 6। এটা আমাদের কি দেওয়া আছে। এখন দেওয়া আছে এরকম, দেখো এই প্রশ্নটায় আমাদের f অফ x এর কোনো মান দেওয়া নাই, শুধু বলছি x এর কোন মানের জন্য x এর কোন মানের জন্য তোমরা বইয়ে দেখবা, বইয়ে দেখো আমি বলতেছি প্রশ্নটা x এর কোন মানের জন্য f অফ x ইকুয়াল 0 হবে। তো আমরা এখানে কিন্তু আমরা কি জানি যে কোন মানের জন্য 0 হবে, জানি না। তাহলে দেখো এইখানে তোমাদের অঙ্কটা কিভাবে সমাধান করবা, তোমাদের যে বীজগণিতে 3.4 এর যে অঙ্কগুলো আছে সেইভাবে আমরা এই ম্যাথটা সমাধান করব। তো দেখো তো লাস্টে আমাদের কত আছে, লাস্টে কত আছে আমাদের 6 আছে না। তো দেখো আমি এখানে লিখলাম 6 লিখলাম। এখন 6 এর গুণনীয়ক কোনগুলা, 6 এর গুণনীয়ক কত কত, তার মানে 6 এর গুণনীয়ক কত 1 2 3 6, এগুলো কি 6 এর গুণনীয়ক। তার মানে এগুলো সংখ্যা দ্বারা কি 6 কে ভাগ করা যায়। তো দেখো আমরা যদি প্রথমে 1 নেই, এই যে 1 যে গুণনীয়কটা আমরা পাইলাম এই যে 1, আমরা যদি প্রথমে মনে মনে দেখো এখানে 1 বসাই, এইখানে যদি 1 বসাই দেখো তো এই মানটা কি 0 হয় কিনা। দেখো মনে মনে যদি এখানে 0 বসাই, দেখো হিসাব করে দেখো আহ কত হবে এক্স কিউব। এক্স কিউব মানে কি 1 এর উপর যদি কিউব দিই তাহলে কত হতো 1 মাইনাস 6 এক্স স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার মানে কত 1, তাহলে 1, তাহলে এখানে কত হলো 6 এর সাথে 1 গুণ করলে 6। এখানে কত আছে 11x, তাহলে 11 সাথে যদি আমরা এক্স এর মান কত 1 1 গুণ করি তাহলে কত হবে 11 হবে। তার মানে আমরা এটা কত পাইলাম 11। এই জায়গায় আমরা কত পাইছি 1, 11 আর 1 কত হয় এই জায়গায় 11, আর এটা কত হলো 1, তাহলে 12 হইলো প্লাস দিলে। আর এখানে আছে কত -6, এটা আছে কত -6, 6 12, তাহলে মিলে গেলে কি 0। এখন আমরা যে ওয়ানটা নিয়েছি এই ওয়ানটা আমরা কি প্লাস নিয়েছি না মাইনাস, তাহলে অবশ্যই আমরা কি নিয়েছি ওয়ানটা প্লাস নিয়েছি। তাহলে আমরা একটা উৎপাদক লিখবো, যেহেতু আমরা এটা নিছি প্লাস তাহলে উৎপাদকে লিখবো মাইনাস, আর যদি আমরা মাইনাস নিতাম তাহলে ওখানে নিতাম কি প্লাস। তাহলে এটা নিছি প্লাস, এই জন্য আমরা নিবো মাইনাস। তো কয়টা উৎপাদক নেবো আমরা দেখো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, তিনটা লিখলাম। এখন এক্স মাইনাস ওয়ান কেন, আমরা প্লাস ওয়ান নিছি উৎপাদক, এই জন্য হইলো কি এক্স মাইনাস ওয়ান। আর যদি মাইনাস নিতাম তাহলে এখানে হয়তো কি প্লাস হয়ে যেত। আর তিনটা এই জন্য নিছি, এইখানে আছে এক্স এর উপর কিউব আছে, এক্স এর উপর কিউব মানে কয়টা পাওয়ার আছে 3টা পাওয়ার আছে, এই জন্য আমরা কয়টা নিছি 1টা 2টা 3টে নিছি। এখন দেখো আমরা এইখানে এইখানে আমাদের দেখো তো কত দেওয়া আছে, এইখানে আছে আমাদের কি এক্স কিউব, এক্স কিউব দেওয়া আছে। তো এইখানে আমাদের কত বসাইলে, এইখানে আমরা কত বসাইলে এইখানে আমাদের এক্স কিউব মিলবে, কত বসাইলে অবশ্যই এক্স স্কোয়ার বসাইলে। তাহলে এক্স স্কোয়ার আর এক্স, এক্স স্কোয়ার আর এক্স যদি আমরা গুণ করি তাহলে কি হয় এক্স কিউব। তো আমরা দ্বিতীয় লাইন লিখলাম এক্স কিউব। এখন দেখো এক্স স্কোয়ারের সাথে যদি আমরা -1 গুণ করি, এক্স স্কোয়ারের সাথে -1 গুণ করি তাহলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার কি এটা আছে, আছে কয়টা এক্স স্কোয়ার আছে, এইখানে আছে আমাদের 6টা এক্স স্কোয়ার আছে। তাহলে 6টা, কিন্তু এইখানে এক্স স্কোয়ার হয়েছে কয়টা একটা। তো আমাদের আরো কয়টা এক্স স্কোয়ার লাগে, আরো আমাদের লাগে 5x স্কোয়ার। তো আমি 5x স্কোয়ার বসাইলাম, দেখো এক্স স্কোয়ার আর -5x স্কোয়ার মিলে কয়টা হলো 6টা এক্স স্কোয়ার হলো। তাহলে এইখানে যে আমি 5x স্কোয়ার বসালাম -5x স্কোয়ার বসালাম, তাহলে এইখানে আমি কত বসাইলে এখানে 5x স্কোয়ার হইবে, অবশ্যই 5x। এই 5x আর x এইটা গুণ করার পরে কিন্তু আমাদের কি এইটা হইলো, অথচ আমরা কি আগেই বসাইছি। তাহলে এখানে কত -5x আর x গুণ করলে তার মানে আমাদের কত মিলেছে 5x স্কোয়ার। এখন দেখো মাইনাসে আর মাইনাসে কত হয়, মাইনাসে আর মাইনাসে হচ্ছে আমাদের কত, এই যে প্লাস লিখলাম। এখন -5x আর 1 গুণ করলে কত হয়
প্লাস 5x। এখন দেখো তো এক্স যুক্ত অংশ আছে আছে কয়টা আছে এখানে? 11টা এক্স আছে আমাদের। 11x, 11টা এক্স আছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের কয়টা এক্স এর দরকার? এখনো 5টা হয়েছে, এখনো প্লাস 6x এর দরকার। এই জন্য আমি 6x লিখলাম। 5 আর 6 যোগ করলে কত হয়? 11x হয়। এখন যে এখানে 6x আমি লিখছি, তো এইখানে আমি কত বসাইলে 6x হবে? প্লাস কত বসাবো? 6 এর সাথে এক্স, দেখো 6 এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে কত? 6x। এখন দেখো প্লাসে মাইনাসে কত? মাইনাস। 6 এর সাথে যদি আমরা 1 গুণ করি কত? -6। এখন দেখো উপরের যে লাইনটা সবগুলো কি আমাদের এটা মিলিয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম দেখো তো? তাহলে x-1, 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 এলে সবগুলো কি? সবগুলো x-1 আছে। তো x-1 গুলো আমরা কি করব? x-1 তিনটা থেকে আমরা কি একটা x-1 লিখবো। তাহলে একটা আমি লিখলাম x-1, এই যে তিনটা থেকে আমরা কি একটা x-1 লিখলাম। আর মাঝখানে দেখো x² -5x, আর এখানে কত? +6। এটা আমি লিখবো x² -5x প্লাস কত আমাদের এখানে? প্লাস আছে আমাদের কত? প্লাস আছে আমাদের 6। এটা লিখলাম। এরপর দেখো এই যে এফ অফ এক্স যে ছিল, এফ অফ এক্স এর মানটা হচ্ছে আমাদের কত? এফ অফ এক্স এর মানটা হলো আমাদের 0। তাহলে আমরা বসাবো, এখন বসাবো আমরা বা x-1 ইন্টু এখানে কত আছে? দেখো এইটা আবার আমাদের কি করা যায়? এটা আবার আমাদের কি করা যায়? মিডল টার্ম করা যায়। তো আমরা এটা মিডল টার্ম করি। দেখো x², এইখানে দেখো 5x আছে কিন্তু ধ্রুবক আছে কত? 6। তার মানে কত? 3 দুগুণে 6 হয়, আর 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে আমরা লিখবো কি x² -2x মাইনাস কত? 3x। 2 আর 3 যোগ করলে 5, 2 আর 3 গুণ করলে কত? 6 প্লাস কত? 6। দেখো এফ অফ এক্স এর মানটা এখানে বা লিখছি, এফ অফ এক্স এর মানটা আমরা কত ধরলাম? এফ অফ এক্স এর মানটা কত ধরলাম? 0। দেখো এইটা মানে উপরে আমরা কি লিখতে পারবো? 0। তো এটা আমি লিখলাম x-1 ইকুয়াল কত লিখলাম? 0। আর এইখান থেকে দেখো আমাদের কি কমন যায়? এইখান থেকে আমাদের কি কমন যায়? x যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকে দেখো তো? x-2 থাকে একটা। x গুণ করলে x² -2x। এই দুইটা থেকে আমাদের কি কমন যায়? -3। -3 যদি কমন নেই কি থাকে? x মাইনাস কত? 2 ইকুয়াল কত? 0। তাহলে আমরা x-2 থেকে একটা x-2 লিখলাম, আর x-3 থেকে x-3 থেকে সেটা লিখলাম, ইকুয়াল কি থাকে আমাদের? 0। এখন দেখো x-2 ইকুয়াল 0 লেখা যায়, x-3 ইকুয়াল কি লেখা যায়? 0 লেখা যায়। তাহলে লিখবো আমরা x-2 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল কত? 2। আবার আমরা এটা লিখলাম আলাদা করি, বা x-3 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল কত? 3। এরপর দেখো প্রথমে যে অংশটা আছে, বা x-1 ইকুয়াল কত? 0, অতএব x ইকুয়াল কত? 1। তাহলে আমরা x এর মান কত পাইছি? 1 পাইছি, 2 পাইছি, আর একটা কত পাইছি? 3 পাইছি। তো আমরা লিখবো x এর মান, x এর মান 1, 2, 3 হলে f of x ইকুয়াল 0 হবে। এটা হচ্ছে কি তোমাদের উত্তর। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবা। তো এটা শেষ। এরপর দেখো এরপর হচ্ছে 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 2x + 1, 2x - 1। এটা আমাদের কি দেওয়া আছে? তো আমাদের নির্ণয় করতে বলছে এফ অফ 1/x, এফ অফ 1/x এর উপর স্কোয়ার, এটা দেওয়া আছে। তো আমরা এটা কি করব? এটা আমরা যে জায়গায় x আছে ওই জায়গায় আমরা এটা বসে দেব। তো সামনে আছে 2, 2 বসালাম, এখানে দেখো x, x এর মান কত? x এর মান হচ্ছে কি আমাদের 1/x এর উপর স্কোয়ার, এটা আমরা বসে দিলাম। তাহলে 1/x এর উপর স্কোয়ার, তারপরে প্লাস আছে কত? 1। এই যে 1টা বসে দিলাম। এরপর দেখো আবার নিচে নিচে 2, 2 আছে, আর x, এখানে x এর মান কত? 1/x স্কোয়ার, এখানে বসে দিলাম 1/x স্কোয়ার মাইনাস আছে 1।
এই 2টা 1 এর সাথে গুণ হলে উপরে 2টা 1 এর সাথে গুণ আছে, তাহলে উপরে হলো 2 আর নিচে হলো কত এক্স স্কোয়ার, বাইরে আছে কত +1। নিচের দিকে দেখো 2টা 1 এর সাথে গুণ হইলে 2 হয়ে গেল, আর এক্স স্কোয়ার নিচে আছে এক্স স্কোয়ার, এখানে আছে কত -1। তো উপরে দেখো লসাগু হবে আমাদের কত, লসাগু হবে আমাদের এখানে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার লসাগু হলে আমরা কি জানি, লবের সাথে গুণ হরের সাথে কিভাবে ভাগ হয়। তাই দেখো তো এক্স স্কোয়ার লসাগু হলে কি, লবের সাথে গুণ হরের সাথে ভাগ করলে কি এক্স স্কোয়ার কাটা আমাদের কি থাকে, উপরে থাকে 2 প্লাস এই এক্স স্কোয়ারের সাথে যদি 1 আমরা গুণ করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার হয়। নিচের দিকে একই ভাবে দেখো লসাগু কত, এখানে লসাগু কত এক্স স্কোয়ার, উপরে কি থাকবে, উপরে থাকবে 2 আর এক্স স্কোয়ারের সাথে -1 গুণ করলে কি এক্স স্কোয়ার। তো এই অংশটা কি ভাগ হয়েছে। তো আমরা জানি ভাগ থাকলে ওইটা উল্টি আমরা কি করব, গুণ করব। তো আমরা এটা ভাগ উল্টি গুণ করি, তাহলে আমরা লিখবো 2 + এক্স স্কোয়ার ভাগ নিচে এক্স স্কোয়ার। দেখো উপরে যে অংশটা আছে ওই অংশটা আমি লিখলাম, আর নিচের অংশটা দেখো, নিচের অংশটা ভাগ অবস্থায় আছে, এটা আমরা কি করব, উল্টি দিয়ে গুণ করব। তাহলে দেখো গুণন, উপরে দিলাম কি এই যে নিচের অংশটা উপরে গেল, আর এই মাঝখানে অংশটা নিচে চলে 2 - এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কাটা দিলাম, উপরে কি থাকে দেখো 2 + এক্স স্কোয়ার, আর নিচে কি থাকে 2 - এক্স স্কোয়ার। তো উপরে দেখো থাকে কি 2 + এক্স স্কোয়ার, নিচে থেকে 2 - এক্স স্কোয়ার, নিচে লিখলাম 2 - এক্স স্কোয়ার। তো আমরা যদি এটা যোজন বিয়োজন করি তাহলে আমরা কিন্তু মান পাবো। তো আমরা এখানে কি করবো, যোজন বিয়োজন। তো তার আগে দেখো যোজন বিয়োজনের সূত্রটা কি তোমাদের, এখানে লিখে দিই লব প্লাস হর, লব লব প্লাস হর, তারপর লিখবো লব, লব বিয়োগ হর। এটা কি যোজন বিয়োজনের সূত্র মনে রাখবা, লব প্লাস হর, লব বিয়োগ হর। তো আমরা এই মানটাকে কি করব, যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন দেখো, লব লব কি আছে, লব আছে 2 + এক্স স্কোয়ার, লব লিখছি। এখন সূত্র কি বলছে, লব প্লাস হর, তাহলে প্লাস হর, তার মানে কি +2 - এক্স স্কোয়ার লিখলাম। আবার নিচে কি বলছে, লব মাইনাস হর, তো লবে কি আছে, লবে আছে 2 + এক্স স্কোয়ার মাইনাস হর বলছি, তাহলে মাইনাস হর, হর কারণে +2টা হয়ে গেল কি দেখো -2, আর মাইনাসটা কি হয়ে গেল, মাইনাসটা হয়ে গেল +এক্স স্কোয়ার। এই জন্য লব প্লাস হর, লব বিয়োগ হর, এটা আমরা কি করছি, এখানে লিখবো যোজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। তো দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার কাটা, তাহলে 2 আর 2 যোগ করলে কত 4। নিচে দেখো 2 2 কাটা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কত হয় 2x স্কোয়ার। তো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে দেখো তো 2 দিয়ে 4 ভাগ করলে কত, 2 কে 2, 2 2 কত 4, তাহলে উপরে থাকলো আমাদের কত 2 আর নিচে থাকলো আমাদের কত এক্স স্কোয়ার। তো এইটা কি, এটা হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক দেওয়া আছে তোমাদের, এটা দেওয়া আছে তোমাদের দেখাইতে বলছে যে জি অফ 1/x এর উপর স্কোয়ার ইকুয়াল, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ তোমাদের দেখাইতে বলছে। তো বাম পক্ষটা কি দেওয়া আছে, এই যে বাম পক্ষটা এটা দেওয়া আছে, আমি লিখলাম এখানে, আমি লিখতে পারি আমরা বাম পক্ষ, বাম পক্ষ লিখলাম কি জি গফ অফ 1/x স্কোয়ার। তাহলে গফ অফ 1/x স্কোয়ার আছে, এটা আমরা কোথায় বসাবো, এইটা আমরা যে যে অঙ্কে যে এক্স যুক্ত অংশ গুলা আছে ওইখানে আমরা কি এই যে 1/x স্কোয়ারটা আমরা এটা বসাবো। তো দেখো প্রথমে আছে 1 1 থাকলো, প্লাস এখানে কি আছে আমাদের এক্স স্কোয়ার। তো এক্স এর মান কত, এই যে এক্স এর মান আছে 1/x স্কোয়ার, তাহলে আমরা বসালাম 1/x স্কোয়ার বসালাম। এইখানে একটা স্কোয়ার আছে, ওই স্কোয়ারটা আমরা বাইরে দিলাম। এরপর দেখো প্লাস এখানে কি আছে, x⁴ আছে, তাহলে এক্স এর মান কত আমাদের, এক্স এর মান আছে 1/x স্কোয়ার, তো এটা বসালাম 1/x স্কোয়ার। এক্স এর পাওয়ার কত 4, এই যে 4 পাওয়ারটা আমি উপরে বসালাম। নিচে দেখো আছে কি এক্স স্কোয়ার আছে, নিচে আছে এক্স স্কোয়ার, এক্স এর মান কত 1/x স্কোয়ার, বসালাম 1/x স্কোয়ার, আর উপরে আছে কত পাওয়ার আছে কত 2, এটা স্কোয়ার দিলাম। এখন দেখো 1 1 থাকলো, প্লাস 1 এর উপর স্কোয়ার, দুইটা 1 গুণ করলে কত 1 এ থাকলো উপর, আর নিচে দেখো দুইটা পাওয়ার, 2 2 কত হয় 4, তার মানে x⁴ কত হলো 4, প্লাস
ওয়ান এর পর ফোর পাওয়ার, তাহলে 4টে ওয়ান গুণ করলে ওয়ান হয়। আর 4 দুগুণা কত, এখানে যদি গুণ করি 4 দুগুণা কত, এক্স টু দি পাওয়ার 8। নিচের দিকে দেখো ওয়ান এর পরে স্কয়ার ওয়ান হয়, আর এখানে ওয়ান এক্স এর উপরে স্কয়ার ডাবল স্কয়ার, তাহলে কত হয়, এক্স টু দি পাওয়ার কত হলো, 4 হলো। এরপর দেখো উপরের লাইনে আমরা কি লিখবো, লসাগু লিখবো। তো এখানে ওয়ান নিচে কিছু নেই, কিছু ওয়ান, ওয়ান এক্স ফোর এক্স এইট, এগুলো লসাগু কি হবে, এগুলো লসাগু বড়টা নিবা, এক্স টু দি পাওয়ার এইট। এক্স টু দি পাওয়ার এইট কি, এক্স টু দি পাওয়ার এইট হলো কি আমাদের এইটার লসাগু। তো আমরা জানি কি লবের সাথে গুণ হরের সাথে ভাগ, তাই এটার কি আছে, তো এটার সাথে কি হয়ে যাবে, এটার লব হর কিছু নেমে কত আছে, ওয়ান। তার মানে এক্স টু দি পাওয়ার এইট এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কি হবে আমাদের, এক্স টু দি পাওয়ার এইট প্লাস, আবার কি জানি লবের সাথে গুণ হরের সাথে ভাগ, তাহলে এখানে যদি এক্স টু দি পাওয়ার এইট লেখো, এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ দাও, তাহলে কয়টা থাকবে, এক্স টু দি পাওয়ার ফোর থাকবে। আর প্লাস দেখো আবার কি যদি যে লসাগু নিছি এটা যদি আবার এখানে গুণ করো, লবের সাথে গুণ হরের সাথে ভাগ করো, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার এইট কাটা দেবে, কাটাকাটি করলে কি থাকবে, ওয়ান থাকবে। আর নিচে হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর যেটা আছে ওই অংশটা এখানে থাকবে। এখন দেখো এটা ভাগ আছে, তো ভাগ থাকলে আমরা কি করব, উল্টি দিয়ে গুণ করে দেবো। তাহলে ভাগ উল্টি গুণ করলে দেখো আমি ওয়ানটা সামনে লিখলাম, প্লাস এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম, তারপরে এক্স টু দি পাওয়ার এইট, এটা একটু সাজে লিখলাম। লেখার পর নিচে আছে কত, এক্স টু দি পাওয়ার এইট আছে, এক্স টু দি পাওয়ার এইট এখানে লিখলাম। কি বললাম, ভাগ উল্টি কি হবে, গুণ হইবে। তো দেখো উপরের যে অংশটা ওই রকমই আছে, ওই রকমই লিখছি, শুধু সাজে লিখছি। আর নিচের অংশটা ভাগ অবস্থায় আছে, এইটা আমরা কি করে দিব, গুণ। এক্স টু দি পাওয়ার ফোরটা কি যাবে, এক্স টু দি পাওয়ার ফোরটা যাবে উপরে, আর ওয়ানটা আসলো কি নিচে, নিচে ওয়ানের কোনো দাম আছে এখানে নাই। তাই দেখো এক্স টু দি পাওয়ার ফোর এখানে কত আছে, এক্স টু দি পাওয়ার এইট, তাহলে এখানে যদি আমরা 4টা কাটি তাহলে এখানে কয়টা থাকে, এক্স টু দি পাওয়ার ফোর থাকে, 4টে থাকে। তাহলে আমরা কত পেলাম, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট, আর নিচে পেলাম আমরা এক্স টু দি পাওয়ার ফোর। এটা হলো কি আমাদের বাম পক্ষের উত্তর। এরপর দেখো ডান পক্ষ আমাদের, তাহলে আমরা ডান পক্ষটা কি বসাবো, জি অফ দেওয়া আছে জি অফ এক্স এর উপর স্কোয়ার ইকুয়াল, তাহলে জি অফ এক্স এর উপর স্কোয়ার অথবা গফ অফ এক্স এর উপর স্কোয়ার দেওয়া আছে, এটা আমরা কি ডান আবার বসাবো। তাহলে অঙ্কটা আমাদের বসাই, তাহলে ওয়ান ওয়ান থাকলো, প্রশ্নে কি আছে, এক্স স্কোয়ার, তাহলে এখানে আছে কি এক্স স্কোয়ার, বাইরে একটা স্কোয়ার আছে, দেখো এই যে বাইরে একটা স্কোয়ার আছে, তাহলে বাইরের স্কোয়ারটা আমি কোথায় দিলাম, এই যে বাইরে দিলাম স্কোয়ারটা। এরপর দেখো আবার কি আছে আমাদের, এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার কি আছে, ফোর আছে, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হলো আমাদের কত, এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার বসালাম। আর এখানে পাওয়ারটা কত আমাদের, পাওয়ার হলো ফোর, সেই ফোর পাওয়ারটা আমরা এখানে বসাইলাম। আর নিচের দিকে আমাদের কি ছিল, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারটা লিখলাম, এই এক্স স্কোয়ার এখানে আর একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা আবার বাইরে দিলাম, এই যে বাইরে দিলাম। তাহলে এখন দেখো ওয়ান, এই যে ওয়ান থাকলো প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, দেখো এক্স স্কোয়ার আবার একটা বাইরে স্কোয়ার, তাহলে কত হবে, দুই দুগুণে কত, চার, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে কত, চার দুগুণে কত, আট, তার মানে এক্স টু দি পাওয়ার কত, এইট। আর নিচে দেখো এক্স টু দি এক্স স্কোয়ার, আর এখানে বাইরে একটা স্কোয়ার আছে, তাহলে গুণ করলে কি এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে দেখো বাম পক্ষ যে উত্তর হয়েছে আমাদের কি, ডান পক্ষ একই উত্তর হয়েছে। তাহলে কি বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে কি দেখানো দেখানো হলো। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এরপর দেখো এরপর হচ্ছে 17 নম্বর অঙ্কগুলো, 17 নম্বর অঙ্কগুলো তোমরা নিজে পারবা, এগুলো হচ্ছে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো দেখো এখানে দেওয়া আছে ক নাম্বার, 17 ক নাম্বার দেওয়া আছে, আর সমান 2,1 2,2 2,3 এগুলো দেওয়া আছে। তো এখানে বলছে যে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো, ডোমেন আর কি নির্ণয় করো, রেঞ্জ। তো আমি একবারে লিখতেছি এখানে ডোমেন, ডোমেন, তাহলে যেহেতু আর দ্বারা প্রকাশ করেছে সম্পর্কটা, তাহলে ডোমেন আর ইকুয়াল, আমরা জানি বাম পক্ষের যে মানগুলো থাকে ওইগুলোর নাম কি, ডোমেন। তাহলে এখানে টু আছে এখানে কত, টু, তাহলে আমরা কয়টা টু লিখবো, আমরা জানি একটা টু লিখবো। এতগুলো উপাদান তো লেখার দরকার নেই, একই উপাদান আমরা কয়বার লিখবো, একাধিকবার থাকলে একবার লিখবো, তাহলে একবার। আর কি বলছে, রেঞ্জ, তাহলে রেঞ্জ কেও আর দ্বারা প্রকাশ করলাম, রেঞ্জ কি, ডান পাশের যে মানগুলো থাকে এই ডান পাশের মানগুলো এগুলো কি বলে, রেঞ্জ। তাহলে এখানে হচ্ছে ওয়ান, এরপর হচ্ছে টু, এরপর থ্রি, তার মানে লিখবো ওয়ান টু থ্রি। ওয়ান টু থ্রি কেন লিখলাম, এলে কি প্রত্যেকটা আলাদা আলাদা উপাদান, কিন্তু টু কেন একবার লিখলাম, দেখো টু কিন্তু এটাও টু, এখানেও টু, এখানেও টু, এই জন্য টু একবার, ওয়ান টু থ্রি কি আলাদা আলাদা, এই জন্য কি আলাদা লিখছি।
এরপর দেখো খ নাম্বারে দেওয়া আছে যে সম্পর্কটা দেওয়া আছে, তো আমরা এখান থেকে আবার কি নির্ণয় করবো, ডোমেন আর রেঞ্জ। তাহলে আমরা লিখবো কি ডোম, তাহলে ডোমেন অথবা ডোম একই জিনিস, তাহলে এস ইকুয়াল, এখানে এস দ্বারা প্রকাশ করছে এই জন্য আমরা এস লিখলাম। এরপর দেখো আমরা জানি বাম পক্ষের যে মানগুলো আছে এগুলোর নাম কি, এগুলোর নাম ডোমেন, আর ডান পাশের মানগুলো কত, রেঞ্জ। তাহলে ডোম লিখতেছি, তাহলে আমরা লিখবো কত, প্রথমে আছে কত -2, তাহলে -2 লিখলাম। তারপরে কত আছে, -1 আছে, 1 লিখলাম। তারপর কত আছে, 0 আছে, 0 লিখলাম। তারপরে শুধু 1 আছে, 1 লিখলাম। তারপর কত আছে, 2 আছে, 2 লিখলাম। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কত, ডোমেন। এরপর আমরা এখান থেকে নির্ণয় করবো কি, রেঞ্জ। রেঞ্জ কি দ্বারা প্রকাশ করবো, এস দ্বারা প্রকাশ করবো। তাহলে রেঞ্জের দেখো এখানে কি আছে, 4 আছে, এখানে কত আছে, 4 দেওয়া আছে, এখানে 4 আছে, এখানে কত আছে, 1। তাহলে আগে ছোট থেকে বড় লিখলে ভালো হইতো। আচ্ছা হোক, আমি এখানে লিখি, তাহলে 4, তারপর কত আছে, 1, এখানে 4 1, তারপর কত আছে, 0, এখানে আছে 1, লাস্টে আছে 4। তাহলে দেখো 1 আর 4 এগুলো কিন্তু আমাদের নেওয়া হয়েছে, এই জন্য কি এই উপাদানগুলো নেওয়া যাবে না। তাহলে এগুলো কি আমাদের উত্তর, এগুলো হচ্ছে কি, আমরা এটা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি 014, 014 সাথে লিখতে পারি 014। এরপর দেখো দেওয়া আছে এখানে আমাদের এটা হচ্ছে 17 গোয়া নাম্বার। এখান থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে, তো ডোমেন এখানে এফ দ্বারা প্রকাশ করতে বলছে, তাহলে ডোম লিখলাম আমরা এফ ইকুয়াল, তাহলে বাম পক্ষের মানগুলো কি ডোম, তাহলে 1/2 আছে, 1/2 লিখলাম, কমা, এখানে কত আছে, 1 শুধু আছে, 1 লিখলাম। এখানে 1 আছে, তাহলে একটা 1 লিখছি, আর 1 লিখবো না। 5/2 আছে, 5/2 লিখলাম। এখানে 5/2 আছে, তো 5/2 আমরা লিখছি, এই জন্য আর 5/2 লেখার দরকার নেই। একাধিক উপাদান আমরা তাহলে একবার লিখবো। তারপর ডোমও লিখলাম, এবার কি লিখবো, রেঞ্জ। তাহলে রেঞ্জ কি দ্বারা প্রকাশ করব, যেহেতু এফ দ্বারা প্রকাশ করছে এফ দ্বারা প্রকাশ করব। তাহলে রেঞ্জ, তাহলে রেঞ্জ কি, পরের যে উপাদানগুলো আছে রেঞ্জ, এইগুলো পরের উপাদানগুলো কি কি বলা হয়, রেঞ্জ বলা হয়। তো দেখো এখানে 0, এখানে আছে 1, এখানে আছে কত, -1, এখানে কত, +2, এখানে -2। তো আমরা চাইলে সাজে লিখতে পারি অথবা কি এমনিতেও লিখতে পারি। তো দেখো তো সবগুলোর মধ্যে ছোট উপাদান কি, 0 1 -1 2 -2। তাহলে সবচেয়ে ছোট কাজ, সবচেয়ে ছোট আছে -2, এই জন্য -2টা আগে লিখলাম। তারপরে ছোট কায়, ছোট হচ্ছে আমাদের -1, সেটা লিখলাম। তারপর ছোট কে, 0 আছে, 0 লিখলাম। তারপরে 1 আছে, 1 লিখলাম। তারপর 2 বাকি আছে, 2 লিখলাম। এটা কি, এটা শুধু আমি ছোট থেকে বড় সাজে লিখলাম। তো চাইলে আগে 0 লিখতে পারো, তারপর 1, তারপর -1, তারপর 2, এটাও লিখতে পারো। তো আমি ছোট থেকে বড় সাজে লিখলাম। এটা কি তোমাদের উত্তর। এরপর দেখো 17 নাম্বার সমাধান সবগুলা হয়েছে শেষ। এরপর দেখো 18 নাম্বার আমাদের অঙ্কটা দেওয়া আছে। 18 নাম্বার দেখো দেওয়া আছে আর ইকুয়াল আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল আছে কত, 1 দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে, 1। আর এখানে এর মান দেওয়া আছে -2, -1, 0, 1 2, এগুলো এর মান দেওয়া আছে। তো এখানে আমাদের বলছে যে এখানে বলছে যে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। ডোমেন আর কি বলছে, রেঞ্জ নির্ণয় করো। তো আমরা ডোমেন আর রেঞ্জ নির্ণয় করবো এখান থেকে কিভাবে, এর মান এগুলো আমরা ধরে নেবো কার মান, এগুলো হচ্ছে এক্স এর মান। দেখো এখানে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু কি, এ দেওয়া আছে, তার মানে এর মান এগুলা দেওয়া আছে। তার মানে আমরা এক্স এর মান ধরবো এগুলা, আর ওয়াই এর মানগুলো আমরা কি করব, বাইর করব। তাহলে দেখো আর এর বর্ণিত শর্তটা কি, আর এর বর্ণিত শর্তটা কি দেওয়া আছে আমাদের, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত আছে, 1। তো আমি কি বলছি যে এক্স এর মানগুলো দেওয়া আছে, আমরা কার মান বের করবো, ওয়াই এর মান। তো এইগুলাকে ধরলাম আমরা ডোমেন, তার রেঞ্জের মান নির্ণয় করলে কি ওয়াই এর মানের দরকার না। ওয়াই কে যদি আমরা এখানে রাখি দেই, অতএব দেখো তো ওয়াই কে যদি এখানে রাখি দেই, তো এই পাশে গেছে 1, আর প্লাস এক্স টা ওই পাশে যা কি হয়ে গেল, এক্স টা হয়ে গেল -x। তাহলে কি হল, ওয়াই ইকুয়াল 1 - x হয়ে গেল। এরপর দেখো আমরা ঘর যে অঙ্কন করব, এখানে আমরা কয়টা ঘর অঙ্কন করব, এখানে যে দুইটা থাকবে এদিক দিয়ে, এই খারাপ বরাবর কয়টা থাকবে, এখানে মান গণবা দেখবো কয়টা, 1 2 3 4 5টা দেওয়া আছে। তাহলে ঘর অঙ্কন করবো কয়টা, 6টা। তাহলে 1 2 3 4 5 6। প্রথমে লিখবা এক্স, তারপর লিখবো হয়তো ওয়াই। এর যে মানগুলো দেওয়া আছে, এই যে এক্স এর সোজা এগুলো বসাবা। তাহলে কত আছে, -2, তারপর কত আছে -1, তারপর কত আছে 0, তারপর কত আছে 1, তারপর কত দেওয়া আছে 2 দেওয়া আছে। এর মানগুলো আমি কোথায় বসালাম, এক্স এর কাছে বসালাম। এখন আমাদের কার মানের দরকার, এখন আমাদের এই যে ওয়াই এর মানগুলোর আমাদের দরকার। তো এই ওয়াই এর মানগুলো আমরা কিভাবে পাবো,
দেখো আমরা যদি এখানে এক্স এর মান বসাই তাহলে কার মান পাবো? এই যে ওয়াই এর মান পাবো। প্রথমে দেখো তো এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে কত? -2। তো এক্স এর মান যদি এখানে আমরা -2 বসাই তাহলে মাইনাস, দেখো এক্স এর মান কত আছে? -2। এখানে -2 বসে তাহলে মাইনাস, এখানে একটা মাইনাস, আবার এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি গেল প্লাস। তাহলে 1 প্লাস কত? 2। তাহলে 1 প্লাস 2 হলে কত হয়? তাহলে হচ্ছে 3। না বুঝলে দেখো আমি আবার বুঝিয়ে দিয়েছি। এখানে দেওয়া আছে দেখো y ইকুয়াল 1 মাইনাস এক্স দেওয়া আছে। y ইকুয়াল 1 মাইনাস এক্স। এক্স এর মান দেওয়া আছে দেখো 1 মাইনাস এক্স এর মান কত আছে? -2। তাহলে 1, এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 2, তাহলে 2 যোগ 1 তাহলে কত হইলো? 3 হইলো। তাহলে এটা হচ্ছে 3। তাহলে এই জন্য আমরা লিখলাম কত এখানে? 3। এরপর দেখো এক্স এর মান কত আছে? -1। তো আমরা যদি এক্স এর কাছে -1 বসি তাহলে মাইনাসে মাইনাসে কি +1, তাহলে 1 প্লাস 1 তাহলে কত হয়? 1 প্লাস 2। এরপর কত আছে? 0। তো আমরা যদি এক্স এর মান এখানে 0 বসাই তাহলে 1 মাইনাস 0, 1 মাইনাস 0 হলে কি হয়? 1 হয়। এরপর দেখো এক্স এর মান কত? 1। তাহলে এক্স এর মান যদি এখানে 1 বসাই তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 হলে কি হয়? 0 হয়। এরপর দেখো এক্স এর মান কত দেওয়া আছে? 2। এক্স এর মান কত আছে? 2। এক্স এর মান যদি এখানে 2 বসে তার মানে 1 মাইনাস 2, 1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে কত? -1। 1 মাইনাস 2 হলে কত হয়? -1। এখন আমরা দেখব আমরা এই যে ওয়াই এর যে উপাদানগুলো পাইলাম, ওয়াই এর যে উপাদানগুলো পাইলাম এই উপাদানগুলোর মধ্যে কোনটা আমাদের এর মধ্যে নাই, কোন উপাদানটা আমাদের এর মধ্যে নাই, সেটা আমরা কি করে দেবো? বাদ দিয়ে দেবো। তো দেখো তো এখানে যে 3 আমরা পাইছি, এই 3টা কি আমাদের কি এর মধ্যে আছে? এই 3টা আমাদের কি নাই? এর মধ্যে নাই। তাহলে আমরা এখানে কি লিখবো? দেখো তাহলে আমরা লিখবো 3 ডাজ নট বিলংস টু, কি লিখলাম? এ। 3 ডাজ নট বিলংস টু এ, মানে 3 এর উপাদান নয়। 3 ডাজ নট বিলংস টু এ লিখলাম এই জন্য কি 3 এর উপাদান নয়, এই জন্য এটা লিখলাম। আহ, যেহেতু আমরা লিখবো যেহেতু, যেহেতু আমরা কি লিখবো? যেহেতু -2 কত? -2 কমা কত? 3 ডাজ নট বিলংস টু আর লিখলাম। মানে এটা কি জন্য লিখলাম? এটা আমাদের কি করবে না, এই যে যে আমাদের শর্তটা যে দেওয়া আছে এই শর্তটা কি করবে না, শর্ত অন্য একটা সম্পর্কটা আমাদের মানবে না। এই জন্য আমরা কি করে দিলাম? -2, 3 এখানে কি করে দিলাম? ডাজ নট বিলংস টু আর, মানে সম্পর্ক কি করছে? সম্পর্কের বাইরে। তাহলে এখন আমরা এখান থেকে লিখবো কি? এখন বলছে অন্যটি নির্ণয় করো। আগে আমরা আর সমান লিখবো। আর সমান আমরা কি পাইলাম দেখো এখানে, তাহলে এইটা ঘর তো আমরা বাদ দিলাম, তার মানে এটা বাদ, তাহলে আমরা পেলাম কত? -1, 2, -1 কমা কত? 2 পাইলাম। এরপর কত পাইছি? 0, 1, 0, 1 পেলাম। এরপর কত পাইছি আমরা? 1, 1 কমা কত পেলাম? 0 পেলাম। 2 কমা কত পেলাম? 2 কমা -1 পাইলাম। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের সম্পর্ক বা অন্যয়। এটা কি? আমাদের সম্পর্কটা পাইলাম। এখন দেখো বলছে ডোম, তাহলে আমরা ডোমকে আর দ্বারা প্রকাশ করলাম। তো আর সমান আমরা ডোমকে কি লিখবো? আমরা জানি বাম পক্ষের যে মানগুলো আছে এগুলো কি ডোম, তাহলে আমরা লিখবো ডোম। তাহলে এখানে কত আছে? -1। এরপর কত আছে?